আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আরএস টিউটোরিয়াল। আগের ভিডিওতে আমরা মিশ্রণ চ্যাপ্টার কোষে দেখি 12-র 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো করেছি। আজ পরের অঙ্কগুলো হবে 9 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলো করব। তো দেখো, প্রথম অঙ্কটা কি, 9 অঙ্কটা কি বলেছে, 2 প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে 8:3 এবং 15:7। এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে হিসাব করে লিখি। তো দেখো, একটু ঘুরিয়ে অঙ্কটা দিয়েছে, বলেছে 2 প্রকার পিতল, পিতলটা আছে 2 প্রকারের। হ্যাঁ, তো 2 প্রকার পিতলে তামা দস্তার পরিমাণের অনুপাতটা আছে 8:3 আর 15:7। এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশাচ্ছে। ঠিক আছে, তাহলে পিতলটা আগে 5:2 অনুপাতে মেশাচ্ছে। আগে পিতলটা বার করে নিতে হবে, কত কত পিতলটা হয়েছে। সেই পিতলের মধ্যে আবার তামা দস্তা আছে, তাহলে প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত, আবার হবে দ্বিতীয় প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত। তাহলে আগে আমাদেরকে এই 2 প্রকার পিতলটাকে আলাদা করে নিতে হবে। বোঝা গেল জিনিসটা? তাহলে দেখো, অঙ্কটা করছি, করলেই বুঝতে পারবে। দেখি এরকম মনে হচ্ছে তো, অঙ্কটা করলেই বুঝতে পারবে কতটা সহজ অঙ্কটা। তো আগে করে নেবো, দেখো এটা আগে করে নেবো। 2 প্রকার পিতল আছে না, তো পিতলটা আগে বার করে নিতে হবে। দেখো বলেছে 2 প্রকার পিতল, পিতলের অনুপাত কত বলেছে, 5:2। আনুপাতিক যোগফল 5 + 2। অতএব কি হবে তাহলে, অতএব প্রথম প্রকার পিতল আছে যেটা অনুপাত, আমাদের মোট পিতলটা আমি ধরে নিলাম 1 অংশ, তাহলে 1 অংশটা না ধরারও দরকার নেই কোনো। তো তাহলে প্রথম প্রকার পিতল আছে 5 আর 5 + 2 7 হয়, এটা 7 হয় এটা। আর হচ্ছে আনুপাতিক যোগফলটা হচ্ছে 7, তো এত অংশ। বুঝে গেল? অতএব দ্বিতীয় প্রকার পিতল আছে 2/7 অংশ। তো এই হচ্ছে জিনিস। তাহলে এটা হচ্ছে আমাদের পিতলগুলো বেরিয়ে গেল। এটা প্রথম প্রকার পিতল, এটা দ্বিতীয় প্রকার পিতল। এবারে কি বলেছে দেখো, প্রথম প্রকার পিতল 2 প্রকারেতে তামা দস্তার পরিমাণ, প্রথম প্রকার পিতলে তামা দস্তার পরিমাণের অনুপাত কত আছে, 8:3 আছে। আনুপাতিক যোগফল করব, আর প্রথম প্রকার পিতলটা আমাদের কত বেরিয়েছে, 5/7 অংশ। তাহলে 5/7 অংশের মধ্যে কতটা তামা আছে আর কতটা দস্তা আছে বার করে নেব। আর কি করতে হবে, দ্বিতীয় প্রকার পিতলে দেখো আছে 15:7, তাই দ্বিতীয় প্রকার পিতল আমাদের 2/7 অংশ আছে। তাহলে 2/7-এর মধ্যে কতটা পরিমাণে তামা আছে আর কতটা পরিমাণে দস্তা আছে বার করে নেব। তো দেখো করি। দেখো বলেছে প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 8:3। আনুপাতিক যোগফল করেছি 8 + 3 = 11। তাহলে অতএব প্রথম প্রকার পিতলে তাহলে তামা আছে কত, এই যে প্রথম প্রকার পিতলটা 5/7 অংশ, তাহলে 5/7 ইন্টু এটা কত আছে দেখো, তামাটা আছে 8, তাহলে 8 / আনুপাতিক যোগফল 11। বোঝা গেল? আমাদের আগের অঙ্কগুলো যেমন কোনো না কোনো দিয়ে দিচ্ছিল, কোনো আয়তনের যেই পরিমাণটা, তো এটাতে কিন্তু পরিমাণ কিছু দেয়নি, তো এখানে শুধু অনুপাতটা দিয়ে দিয়েছে। তো অনুপাত থেকে আমরা জাস্ট একটা অংশ বার করে নিয়েছি, ওই অংশ থেকেই বার করতে হবে আমাদের কত কত করে অংশ আছে। তো দেখো, তাহলে 5/7 ইন্টু 8/11 হয়ে গেল। তো এটা সমান হয়ে যাবে 5×8 = 40 / 11×7 = 77 অংশ। অতএব এবার কি করতে হবে, প্রথম প্রকার পিতলে দস্তা কত আছে বার করে নিতে হবে। অতএব একই, প্রথম প্রকার পিতল মানে 5/7 অংশ ইন্টু দস্তাটা কত ছিল 3, 3 / আনুপাতিক যোগফল 11, 5×3 = 15, 11×7 = 77 অংশ। বোঝা গেল? এটা হচ্ছে প্রথম প্রকার পিতলটা আমাদের বেরিয়ে গেল। এবারে কি করতে হবে, দ্বিতীয় প্রকার পিতলটা এই একইভাবে বার করে নিতে হবে। দ্বিতীয় প্রকার পিতলে
তামা ও দস্তার অনুপাতটা কত দেওয়া আছে? 15:7 দেওয়া আছে। আনুপাতিক যোগফল 15 + 7 সমান 22। অতএব দ্বিতীয় প্রকার পিতলে তামা আছে কত হবে? দ্বিতীয় প্রকার পিতলটা কত হয়েছিল? 2/7 অংশ, তাহলে 2/7 ইন্টু তামা কত? 15/22 সমান 15 × 30 বাই, এক কাজ করে, এটা তো কেটে যাচ্ছে, 2 11 22, তো এটা হয়ে যাবে তাহলে 15/7 11 77 অংশ। আর কি হবে তাহলে? দ্বিতীয় প্রকার পিতলে 10টা কত বার করে নিই। অতএব দ্বিতীয় প্রকার পিতলে 10টা আছে 2/7 ইন্টু এটা কত হবে? 7/22। একইভাবে কাটাকাটি হয়ে যাবে, 2 11 22, তাহলে 7 এর সাথে সাথেও কেটে যাচ্ছে এটা, তাহলে এটা হয়ে যাবে 1/11 অংশ। হয়ে গেল এটা। এরপরে কি বলেছে দেখো, অঙ্কটাতে বলেছে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে, তাতে তামা আর দস্তার পরিমাণের অনুপাত কত হবে। তাহলে নতুন প্রকার পিতলেতে তামার পরিমাণ কত আছে? এই দেখো, এইটা একটা তামা আর এটা একটা তামা, তাহলে এই দুটোই যোগ করে নিতে হবে। দস্তা কত হবে? এটা আর এটাই যোগ করে নিতে হবে। তাহলে যোগ করে অনুপাত বার করে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। বুঝে গেল কতটা সহজ অঙ্কটা? অতএব নতুন প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত হবে তাহলে প্রথম প্রকার পিতলে তামা ছিল কত? 40/77 প্লাস দ্বিতীয় প্রকারে হচ্ছে 15/77, এটা হয়ে গেল ইস্টু প্রথম প্রকার পিতলে 10টা ছিল কত? 15/77 প্লাস দ্বিতীয় প্রকার পিতলে তামা এই 10টা ছিল কত? 1/11, এটা হয়ে গেল। এটাই আমাদের অনুপাত। সমান দিয়ে যোগটা করে দিচ্ছি, দেখো 77 লসাগু, তাহলে থাকছে কত? 40 + 15 ইসরু, এটা 77 লসাগু, তাহলে 15 + 7 সমান সমান হয়ে যাবে 55/77 ইস্টু 22/77। তো এটা কাটাকাটি করবো কিভাবে? ইস্টুটাকে ইন্টু করলে হয়, উল্টে যায়। 55/77 ইস্টুটাকে ইন্টু করবো, তাহলে 77/22। দেখো 77 77 কেটে গেল, 11 5 55, 11 2 22 সমান হয়ে গেল 5/2 সমান 5:2। তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। খুবই সহজ অঙ্কটা, দেখো একদমই সহজ অঙ্কটা। প্রথম থেকে একবার ভালোভাবে দেখে নাও। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলেই অঙ্কটা কিছুই নেই। প্রথমে বার করেছি দুই প্রকার পিতলটা বার করে নিয়েছি, প্রথম প্রকার পিতল আর দ্বিতীয় প্রকার পিতল, আর তারপরে পিতলের মধ্যে যে তামা দস্তা আছে সেটা বার করে নিয়েছি। বইতে একটু ঘুরিয়ে অঙ্কটা আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কটা দেখো। তো বলেছি দেখো, দুই প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:11 এবং 5:21। এই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত যথাক্রমে হবে 7:32 হবে। তো প্রথমে বলেছে দুই প্রকার স্টেনলেস স্টিল, প্রথম প্রকারে আছে এইটি মানে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত, আর দ্বিতীয় প্রকারে আছে এটা ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত। তো এবারে কি বলেছে, দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশাবো। এখানে কিন্তু দেওয়া ছিল, আগের অঙ্কটাতে কি দেওয়া ছিল দেখো, দুই প্রকার পিতল 5:2 অনুপাতে দেওয়া ছিল। এখানে কিন্তু এই জিনিসটা দেওয়া নেই। তো দুই প্রকার পিতল, এই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশাবো সেটা আমাদেরকে ধরে নিতে হবে, x:y অনুপাতে মেশাতে হবে। এই অঙ্কটাও খুবই সহজ। এখন তো এরকম মনে হচ্ছে, তো দেখো অঙ্কটা করছি, অঙ্কটা করলেই বুঝতে পারবে। তো দেখো প্রথমে মনে করি
প্রথম প্রকার x কেজির সাথে x কেজি স্টেনলেস স্টিলের সাথে y কেজি দ্বিতীয় প্রকার y কেজি স্টেনলেস স্টিল মিশিয়ে নতুন স্টেনলেস স্টিল তৈরি হবে। তো দেখো x:y করলে পরে এখানে একটা সমস্যা হতো যে আমি x:y করলে এখানে একটা সমস্যা হতো কি যে যখন আমি এই জিনিসগুলো বার করব এই ক্রোমিয়াম আর স্টিলের অনুপাতটা মানে প্রথম প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাতটা যখন বার করব তখন একটু সমস্যা দেখা দিতে পারে। x:y যদি করি তাহলে x এর মধ্যে ক্রোমিয়াম আর স্টিল কতটা আছে আর y এর মধ্যে ক্রোমিয়াম আর স্টিল কতটা আছে সেটা বার করতে একটু সমস্যা হতে পারে, কারণ ওটা আনুপাতিক যোগফল করতে হবে বা অংশগুলো বার করতে হবে এরকম থাকতে। তাই জন্য আমি এই জিনিসটা করলাম, এটা খুব ভালো হবে দেখো। তো তাহলে করে নিতে হবে, অতএব নয় প্রথম প্রকার মানে অঙ্কটাতে যাচ্ছে এবারে প্রথম প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত আছে 2:11, আনুপাতিক যোগফল 2 + 11 = 13। অতএব ক্রোমিয়াম আছে প্রথম প্রকার অর্থাৎ কত কেজি হয়েছে দেখো, ধরে নিয়েছিলাম x কেজি, তাহলে x × 2/13 = 2x/13 কেজি। অতএব স্টিল আছে x × 11/13 = 11x/13 কেজি। তো এটা হচ্ছে আমাদের প্রথম প্রকারটা গেল। এবার দ্বিতীয় প্রকারটা, তো দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 5:21 আছে, 5:21 আনুপাতিক যোগফল 5 + 21 = 26। অতএব ক্রোমিয়াম আছে কত দেখো, দ্বিতীয় প্রকারটা কত ধরেছিলাম আমরা, দ্বিতীয় প্রকারে y কেজি স্টেনলেস স্টিল ধরেছিলাম, তাহলে y × 5/26 = 5y/26 কেজি। অতএব স্টিল আছে y × 21, তাহলে 21/26 = 21y/26 কেজি। তো এটা আমাদের প্রথম প্রকার বেরিয়ে গেল আর এটা আমাদের দ্বিতীয় প্রকার বেরিয়ে গেল। এবার কি বলেছে দেখো, এবার বলেছে দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত দেওয়া আছে 7:32। দেওয়া আছে কি ক্রোমিয়াম, নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আর স্টিল এর অনুপাতটা দেওয়া আছে 7:32। তাহলে শর্তানুসারে আমাদেরকে কি করতে হবে, এই দুটো ক্রোমিয়াম যোগ করতে হবে এই দুটো স্টিল যোগ করতে হবে, সমানই দেওয়া আছে 7:32। তো দেখো শর্তানুসারে ক্রোমিয়াম আছে 2x/13
প্লাস দ্বিতীয় প্রকারের ক্রোমিয়াম আছে 5y/26 ইস টু প্রথম প্রকারের স্টিল আছে 11x/13 আর দ্বিতীয় প্রকারের স্টিল আছে 21y/26 সমান দেওয়া আছে 7:32। শর্তটা সবাই বুঝতে পেরেছো? কিছুই করিনি। দুই প্রকার স্টেনলেস স্টিলে প্রথম প্রকারের ক্রোমিয়ামটা এই ক্রোমিয়ামটা এই দুটোই যোগ করেছি ইস টু এই স্টিলটা আর এই স্টিলটা যোগ করেছি, সমানই দেওয়া আছে 7:32। এবারে দেখো ক্যালকুলেশনটা করে নিচ্ছি, খুবই সহজ। বা যোগটা করতে গেলে তাহলে 26 লসাগু থাকলো 13 দুগুণে 26 2 দুগুণে 4x প্লাস 5y ইস টু এটাও সেম হবে 26, তাহলে 11 দুগুণে 22x প্লাস 21y সমান 7:32। বা ইস্টুটাকে ইন্টু করতে গেলে কি করতে হয় বলেছি, উল্টে যায়। ইস্টু অর্থাৎ ভাগ, মানে যেমন আছে সেরকম রাখবো, ইন্টু 26/22x প্লাস 21y সমান 7/32। দেখো 26 কেটে গেল। বা 4x প্লাস 5y/22x প্লাস 21y সমান 7/32। এবারে স্টেপটা কি হবে বলো তো, বজ্র গুণন অর্থাৎ কোণাকোণি গুণ, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ। বা এটার সাথে এটার গুণ করছি, 7 দুগুণে 14 4 হাতের উল্লে 1 7 দুগুণে 14 আর 15 154x প্লাস 7 একে 7 7 দুগুণে 14y সমান এটার সাথে এটার গুণ। এবার হচ্ছে 4 দুগুণে 8 4 3 12 প্লাস 5-এর সাথে এটার গুণ 5 দুগুণে 10 0 হাতের উল্লে 5 3 15 কে 16y তাহলে 160y বসে গেল। এরপরে স্টেপ কি করব আমরা, বা এক্সটাকে একদিকে নিয়ে আসবো আর ওয়াইটাকে একদিকে নিয়ে যাব, তাহলে 154x মাইনাস 128x সমান 160y মাইনাস 147y। কেন এটা মাইনাস হলো বলো তো, এধারে প্লাস ছিল, এধারকে গেলে মাইনাস হলো, এটাও প্লাস ছিল এখানে, এধারকে আসলে মাইনাস হলো। মানে সমানের এধারে যেটা থাকবে সেই ধারকে গেলে মাইনাস হবে, কিংবা এধারে যে থাকবে এধারকে আসলে, মানে যে চিহ্ন থাকবে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। বা বিয়োগটা করলে হয় দেখো 26x সমান এটাই বিয়োগটা করলে কত হয় দেখো 13y। বা কি করব, এরপরে আমাদেরকে কি চেয়েছে, x ইস টু ওয়াইটা চেয়েছে, তাই তো? তাহলে আমরা কি করব, x বাই ওয়াই করে দেবো সমান, দেখো ওয়াইটা 13-র সাথে গুণ অবস্থায় ছিল, তাহলে এখানে কি হয় বজ্র গুণন হয়, তাহলে ওয়াইয়ের সাথে এখানে 13 গুণ বাই এক্সের সাথে 26টা গুণ অবস্থায় ছিল, তো অর্থাৎ 26টা নিচে নেমে যাবে, 13 দুগুণে 26, অতএব এক্স ইস টু ওয়াই সমান 1:2। তো এটা আমাদের অ্যান্সার, তো লিখে দেবো অতএব দুই প্রকার স্টেনলেস স্টিল 1:2 অনুপাতে মেশাতে হবে। তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তো দেখে নাও অঙ্কটা একবার পুরোপুরি। নেক্সট অঙ্কটা দেখো, পরেরটা দেখো, এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। এই শরবতে কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সম পরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, দাগ দিয়ে রাখতে পারো তোমরা। তো অঙ্কটা কি বলেছে দেখো, একটা শরবত, এক পাত্র শরবত ধরো ছিল 5:2 অনুপাতে, তো সেটা আমাদেরকে ধরো এক পাত্র শরবত মানে এক অংশই আছে, তো এক অংশ শরবতে সিরাপ কতটা পরিমাণে আছে, জল কতটা পরিমাণে আছে সেটা আমাদেরকে বার করে নিতে হবে। এরপরে কি করতে হবে দেখো, এই শরবতের কতটুকু অংশ তুলে নিবে, মানে কিছুটা অংশ, দেখো ভালো করে, ধরো এটা একটা পাত্র, এটা একটা পাত্র, ধরো এই পাত্রেতে পুরোটাই
সিরাপ এই শরবতে ভর্তি ছিল। তো এই শরবতের মধ্যে কি আছে, জলও আছে সিরাপও আছে, তো দুটাই ভর্তি ছিল। তো সেটাতে 5:2 অনুপাতে জল আর সিরাপটা ছিল। তো এবার কি বলেছে দেখো, এই শরবতের কিছুটা অংশ তুলে নিয়েছে, কিছুটা অংশ ধরে এই অংশটা তুলে নিয়েছে। তো এই যে তুলে নেওয়া অংশটা, সেই তুলে নেওয়া অংশের মধ্যে কি ছিল, জলও ছিল আর সিরাপও ছিল। তো সেই জিনিসটা আমাদেরকে বার করতে হবে যে এইটুকু যে অংশটা আছে, এইটুকু অংশে কতটা পরিমাণে জল ছিল আর কতটা পরিমাণে সিরাপ ছিল। তো সেই জিনিসটা তো এই পুরোটা থেকে তো বাদ যাবে, জল আর সিরাপ থেকে তো বাদ যাবে। এরবারে কি দেখো বলেছে, জল আর সিরাপ থেকে বাদ যাওয়ার পরে কি বলেছে, তার পরিবর্তে সম পরিমাণ জল ঢাললো। মানে ধরো যদি এক্স অংশ যদি আমি এটা তুলে নিই, শরবতটা তুলে নিই, তাহলে আমাকে আবার এক্স অংশই জল ঢালতে হবে। বোঝা গেল তো, এক্স অংশ যদি আমি শরবতটা তুলে নিই তাহলে এক্স অংশ জল ঢালতে হবে। মানে আমরা যে শরবতের মধ্যে সিরাপ আর জলটা পেয়েছিলাম, বিয়োগ দিয়েছিলাম এটা থেকে, তো সেই জিনিসটা ওই এক্স অংশটা আবার জল হয়ে সেটার সাথে যোগ হবে। তো অঙ্কটা দেখো আমি করছি, খুব মনে করি ধরো ওই শরবতটা, এক পাত্র শরবতটা ছিল এক অংশ ধরে নিচ্ছি। হ্যাঁ, তো মনে করি পাত্রে মোট শরবত ছিল 1 অংশ। তো এই 1 অংশ শরবতে কতটা সিরাপ আর কতটা জল সেটা বার করে নিই। শরবতে সিরাপ ও জলের অনুপাত 5:2। একইভাবে আনুপাতিক যোগফল 5 + 2 = 7। অতএব শরবতের সিরাপ আছে কি বলেছে 1 অংশ, তাহলে 1 অংশ অর্থাৎ 1 × 5/7, আর কিছুই নয়, তখন 5/7ই হবে। তো 5/7 অংশ, আর শরবতে জল আছে 2/7 অংশ। এইটুকু আশা করি সবাইকার বোঝা গেছে, খুবই সহজ ছিল এই জিনিসটা। এরপরে কি বলেছে দেখো, এরপরে বলেছে শরবতে কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালবো। তো এই জায়গাটাই আমরা ধরে নেব যে শরবতের এক্স অংশ তুলে নিয়ে তার পরিমাণে সমপরিমাণ জল ঢালবো। ঠিক আছে, তো এখানে লিখি, ধরি শরবতের এক্স অংশ তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালবো। এবারে এক্স অংশের মধ্যে কতটা সিরাপ আর কতটা জল সেটা বার করে নিতে হবে। তো দেখো আগেরটা কত ছিল, 1 অংশ সিরাপ, 1 অংশ শরবতে, এখন হয়েছে এক্স অংশ শরবতে। তাহলে এক্স অংশ শরবতে সিরাপ আছে কত হবে, এখানে 1 ইন্টু ছিল, এখানে কি হয়ে যাবে তাহলে x × 5/7 সমান 5x/7 অংশ। আর কি হবে, অতএব x অংশ শরবতে জল আছে, কি হবে তাহলে x × একইভাবে 2/7 অংশ সমান 2x/7 অংশ। এটা কিন্তু আমরা কি করছি, তুলে নিচ্ছি, অর্থাৎ এটার সাথে এটা বিয়োগ হবে, দিয়ে কি করছি x অংশই আবার জল ঢালবো। তো দেখো আমি শর্তটা সাজাচ্ছি ডাইরেক্ট, ভালোভাবে বোঝো, এটা শর্তানুসারে করছি।
দেখো বলেছে কিটা শর্ত বলেছে, দেখো সিরাপ আর জলের পরিমাণ সমান সমান হবে। তাহলে আমি এই দিকটায় সিরাপ লিখছি, এই দিকটায় জল লিখছি, হ্যাঁ, মাঝখানে সমান চিহ্ন দিয়ে দেবো। তো দেখো সিরাপটা কত ছিল আগে, 5/7 ছিল, এখন সিরাপটা কত তুলে নিচ্ছে, 5x/7 অংশ তুলে নিচ্ছে, তো মাইনাস হয়ে গেল 5x/7, বোঝা গেল, সমান। এবার জলটা কি বলেছে, জলটা কত ছিল আগে, 2/7 ছিল জল, মাইনাস কত তুলছে, 2x/7 তুলে নিচ্ছে। এবার কত জলটা দিচ্ছে, দেখো তার পরিবর্তে সম পরিমাণ জল ঢালবো, অর্থাৎ x অংশ জলটা ঢালবো, প্লাস x করে দেবো। আশা করি সবাইকারই ক্লিয়ার হয়েছে। প্রথমে সিরাপ ছিল 5x অংশ, x অংশ তুলে নেব, অর্থাৎ কতটা সিরাপ তুলে নিচ্ছি, 5x/7 অংশ সিরাপটা আমরা তুলে নিচ্ছি। তাহলে থাকছে কি 5x/7 5/7 মাইনাস 5x/7। আর জলটা কি হলো, প্রথমে ছিল 2/7 অংশ জল ছিল, কতটা অংশ তুলে নিচ্ছি, 2x/7 অংশ তুলে নিচ্ছি, তাহলে থাকছে কি 2/7 মাইনাস 2x/7। এবার কি বলেছে, তার পরিবর্তে সম পরিমাণ জল ঢালবো, তাহলে প্লাস জলটা x। দেখো এবারে ক্যালকুলেশনটা করে দিলে আমাদের বেরিয়ে যাবে উত্তরটা। তো আমি কি করব, সব এক্সগুলো একদিকে রাখছি। দেখো 5x/7, এদিকে দেখো মাইনাস ছিল, এদিকে আসলে প্লাস হয়ে যাবে, 2x/7, এদিক থেকে প্লাস ছিল, এদিকে আসলে মাইনাস x হয়ে যাবে, সমান। এটা আছে 2/7, এদিকে দেখো প্লাস ছিল, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে 5/7, বা 7 লসাগু হয়ে গেল। তাহলে থাকলো 5x প্লাস 2x মাইনাস 7x, 7 লসাগু, তাহলে 2 মাইনাস 5, বা যোগ বিয়োগ করলে হয়, দেখো 7 আর 2 বিয়োগ করলে হয় 5, আর -5 -5 মাইনাস 10x/7 সমান, এটা হয়ে যাবে -3/7, বা x ইন্টু -10/7 আছে তো, তাহলে x সমান কি বর্জ্য গুণনী করো, কোনো সমস্যা নেই। দেখো মানে যেটা করবে সেটাই হবে আর কি। x এর সাথে দেখো -10/7টা আছে তো, তাহলে x সমান হয়ে যাবে -3/7 ইন্টু, এটা উল্টে যাবে, সমানের এধারে আসলে সব উল্টে যায় না, তো এটা হয়ে যাবে 7/-10 হয়ে যাবে, আর কিছুই নয়। মাইনাসে মাইনাসে কেটে গেল, সাথে সাথে কেটে গেল, অতএব x সমান থাকলো 3/10। তো এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এবারে অ্যান্সারটা লিখে দিতে হবে। দেখো অতএব শরবতের 3/10 অংশ তুলে সম পরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। তো খুবই ইজি অঙ্ক, দেখে নেওয়া গেল প্রথম থেকে। অঙ্কটা দেখে একটু মনে হবে গন্ডগোল, কিন্তু অঙ্কটা করলে বুঝতে পারবে কত সহজ। তো নেক্সট অঙ্কটা দেখো 13টা, 12 অঙ্কটা করাচ্ছি না, 12 অঙ্কটা দেখবে এমনি নর্মাল আছে, কিছু নেই। 13 অঙ্কটা দেখো, 700 লিটার একটি মিশ্রণে 3 ধরনের তরলে প্রথম ও দ্বিতীয় ধরনের পরিমাণের অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় ধরনের পরিমাণের অনুপাত আছে 4:5। ওই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণে 3 প্রকার তরলের পরিমাণের অনুপাত 6:5:3 হবে, তা হিসাব করি। তো প্রথমে দেখো কি বলে দিয়েছে, 3 প্রকার তরল মোট আছে, কিন্তু 3 প্রকার তরলটা দেখো আলাদা আলাদাভাবে দিয়েছে। প্রথমে বলেছে প্রথম আর দ্বিতীয় ধরনের পরিমাণের অনুপাতটা দিয়ে দিয়েছে, আর দ্বিতীয় আর তৃতীয় ধরনের পরিমাণের অনুপাতটা দিয়ে দিয়েছে। তো এই দুটো থেকে আমাদের 3 প্রকার তরলের যে অনুপাতটা সেটা বার করে নিতে হবে, দিয়ে আনুপাতিক যোগফল করে 700 লিটারে কত কত করে আছে সেগুলো বার করে নিতে হবে। তাই এতটা পর্যন্ত করছি, তারপরে বলছি। দেখো প্রথমে কি বলেছে, প্রথম প্রকার তরল ইস্টু দ্বিতীয় প্রকার তরল, কত দিয়েছে 2:3, আর দিয়েছে কি দ্বিতীয় প্রকার তরল ইস্টু তৃতীয় প্রকার তরল
সমান আছে 4:5। তো এটাকে যদি আমি এরকম করতে যাই যে অতএব প্রথম প্রকার তরল ইস্টু দ্বিতীয় প্রকার তরল ইস্টু তৃতীয় প্রকার তরল, সমান কি হয়ে যাবে তাহলে দেখো দুটো আছে দ্বিতীয় প্রকার তরল, এটা আর এটা। তো এইটা কি করতে হবে, কি 4টা কি করতে হবে এটার সাথে গুণ, আর 3টা করতে হবে কি এটার সাথে পুরোটার সাথে গুণ। তাহলে 4টা যদি পুরোটার সাথে গুণ করি তাহলে কি হয়ে যাবে 2 × 4 = 3 × 4। এবার কি করতে হবে 3-এর সাথে এই পুরোটার গুণ, তাহলে 3 × 4। তো দেখো 3 × 4 আগেই আমাদের আছে, তো এটা করার দরকার নেই। তাহলে থাকছে কি 3 × 5, 3 × 5। এটা হচ্ছে সব থেকে সহজ নিয়ম। আর এরকম অঙ্কগুলো তোমরা দেখবে 7-এতে পেয়ে যাবে। 7-এর অঙ্কগুলো যারা করেছো ভালোভাবে তারা বুঝতে পারবে, অঙ্কটা কিছুই নেই, ওই অনুপাত সমানুপাতের চ্যাপ্টারটাতে আছে, দেখে নেবে। তো হয়ে যাবে 4 × 2 = 8 = 3 × 4 = 12 = 3 × 5 = 15 হয়ে গেল। আনুপাতিক যোগফল করব। 8 + 12 + 15 = 35। অতএব তাহলে প্রথম প্রকার তরল কত আছে 700 লিটারে, মোট কিন্তু বলেছে মিশ্রণটা 700 লিটার। অতএব 700 লিটার মিশ্রণে প্রথম প্রকার তরল আছে 700 × 8/35, 35 দুগুণে 70 শূন্য সমান হয়ে যাবে 8 দুগুণে 16 160 লিটার। অতএব 700 লিটার মিশ্রণে দ্বিতীয় প্রকার তরল কত আছে দেখে নেব। তাহলে 700 × 12/35, 35 দুগুণে 70 শূন্য 12 দুগুণে 24 240 লিটার। আর 700 লিটারে তৃতীয় প্রকার তরল আছে 700 × 15/35 সমান 15 দুগুণে 30 300 লিটার। তো এই হয়ে গেল আমাদের 3 প্রকার তরলের মোট পরিমাণটা। এবারে দেখো কি বলেছে, এবার বলেছে ওই মিশ্রণের প্রথম আর দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে, মানে আরও মেশাতে হবে। প্রথম প্রকারেতেও কিছু একটা তরল মিশাতে হবে, দ্বিতীয় প্রকারেতেও কিছু পরিমাণে তরল আরও মিশাতে হবে। দিয়ে পরে কি বলেছে দেখো নতুন মিশ্রণে 3 প্রকার তরলের পরিমাণের অনুপাত 6:5:3 হবে। তো ধরে নিতে হবে, মনে করি প্রথম প্রকার তরল x লিটার ও দ্বিতীয় প্রকার তরল y লিটার মেশাতে হবে। এবার শর্তটা কি হবে দেখো, শর্তানুসারে দুটা শর্ত করে দিচ্ছি, দেখো খুবই সহজ হবে দুটো শর্ত করলে। একটা শর্ত করলে একটু অসুবিধা হবে, 3টা দিয়ে অনুপাত তো একটু অসুবিধা হবে। তো দেখো প্রথম শর্তানুসারে কি হয়ে যাবে, আমি ধর এটা দেখো দিয়েছে প্রথম তরলটা সাথে x মিশিয়েছি আর দ্বিতীয় তরলটার সাথে y মিশিয়েছি, তার তৃতীয় তরলটা একমাত্র পরিষ্কার মানে যেটা আগে ছিল সেটাই আছে। তাহলে আমরা তৃতীয় তরলটাকে দুটোতেই সমান রাখবো। তাহলে দেখো প্রথম প্রকার তরল x লিটার, তো তাহলে আগে ছিল কত 160 লিটার, তাহলে 160 + x বাই তৃতীয় প্রকার তরলটা দেখো একই আছে সমান আছে, তাহলে 300ই থাকছে ও সমান। এইখানে দেখো প্রথম প্রকার তরলটা কত ছিল, দেখো প্রথম প্রকার তরলটা 6 বাই তৃতীয় প্রকার তরলটা 3, তো এইটা হয়ে গেল আমাদের। তাহলে বা x এর মানটা বার করে দিলেই উত্তরটা বেরিয়ে যাবে। কাটাকাটি করে দিচ্ছি, এখানে সমানের এধারে ধারে কাটাকাটি হয়ে যাবে 100। তো এই যে এটা দেখো বর্জ্য গুণন করলে হয় 160 + x সমান 6 আর 100 গুণ করলে হয় 600,
বা x সমান হয়ে যাবে 600 মাইনাস 160। অতএব x সমান হয়ে যাবে 0.4 2 440। এক্সট্রা বেরিয়ে গেল। আবার দ্বিতীয় শর্ত অনুসারে হয়ে যাবে কি, দ্বিতীয় শর্তে হয়ে যাবে এই যে দ্বিতীয় প্রকার তরলটা, দ্বিতীয় প্রকার তরল কত বেরিয়েছিল 240 লিটার, তাহলে 240 প্লাস ওয়াই, আমি ওয়াই লিটার মিশাচ্ছি, আর তৃতীয় প্রকারটা বাই তৃতীয় প্রকার আছে 300 সমান, এখানে দেখো দ্বিতীয় প্রকার তরলটা কত আছে 5/3, বা এটাও সেম কেটে দিলাম, কোনাকুনি গুণ করলে হয় 240 প্লাস ওয়াই সমান 500, বা ওয়াই সমান হয়ে যাচ্ছে 500 মাইনাস 240, বা সরি ওয়াই, অতএব ওয়াই সমান হয়ে যাচ্ছে তাহলে 0, 6, 3, 4, 5, 260। তো এটা হচ্ছে ব্যাপার। তাহলে অতএব উত্তরটা লিখে দিই, প্রথম প্রকার তরল 440 লিটার আর দ্বিতীয় প্রকার তরল 260 লিটার মেশাতে হবে, 260 লিটার মেশাতে হবে। দেখো প্রথম থেকে একটু অঙ্কটা দেখে নাও ভালোভাবে, খুবই সহজ অঙ্কটা, অঙ্কটা দাগ দিয়ে রাখবি, অঙ্কটাও পড়ার চান্স আছে, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। নেক্সট অঙ্কটা দেখো, এক প্রকার সিরাপে জল এবং অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 89:11। এইরূপ 22 লিটার সিরাপে আর কত লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 90:10 হবে তা হিসাব করে লিখি। তো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা হচ্ছে 1 নম্বরের অঙ্কটার মতো। 1 নম্বর অঙ্কটা কি বলেছিল, 36 লিটার ডেটল জলেতে অনুপাতটা দেওয়া ছিল, জল আর ডেটলের অনুপাত, আর কতটুকু ডেটল মেশালে ডেটল জলের পরিমাণের অনুপাত 3:1 হবে। তো এই অঙ্কটা আর এই অঙ্কটা পুরোপুরি একই। দেখো সিরাপে জল এবং অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত দিয়ে দিয়েছে, আনুপাতিক যোগফল বার করব, আর 22 লিটারে কতটা জল আছে আর কতটা অবশিষ্টাংশ আছে সেটা বার করে নেব। তারপরে আর x লিটার জল মেশালে জল আর অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 90:10 হবে, শর্তানুসারে করে দিলেই x এর মানটা বেরিয়ে যাবে। তো দেখো খুবই সহজ অঙ্ক করে নিচ্ছি। (89:11) আনুপাতিক যোগফল 89 প্লাস 11 সমান 100। অতএব 22 লিটার, দেখো এখানে বলে দিয়েছে 22 লিটার, তো 22 লিটার সিরাপে জল আছে 22 × 89/100 সমান 1958/100। তো এটা হয়ে গেল এত লিটার। অতএব 22 লিটার সিরাপে অবশিষ্টাংশ আছে 22 × 11/100 সমান 242/100 লিটার। তো এবার কি লিখবো দেখো, আর কত লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 90:10 হবে তা লিখি। তো আর x লিটার জল মেশালে, তাহলে মনে করি আর x লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 90:10 হবে। তাহলে শর্তানুসারে কি হয়ে যাবে, জলটা মেশাচ্ছে আর x লিটার, জলটা যত আছে
1958/100 প্লাস এক্স দিয়ে দিলাম ইস টু অবশিষ্টাংশটা আছে 242/100 সমান হয়ে যাবে 90:10 বা যোগ করে নিলাম এটা ইস্টুটাকে ইন্টু করতে গেলে কি হয়, এটা উল্টে যায়, তো 100/242 হবে সমান 90/10। 0 0 কেটে দিলাম, এখানে 100 100 কেটে গেল, তাহলে থাকছে কি বা 242 সমান 9 বা এবারে কি হবে বজ্র গুণন বা কোণাকোণি গুণফল সমান এটার সাথে এটার গুণ করলে হয় 9 2 18 8 হাতে রইল 1 9 4 36 37 7 হাতে রইল 3 9 2 18 19 20 21 101 সমান 1 সমান হয়ে যাবে তাহলে 220/100, অতএব x সমান হয়ে যাবে 2.2। এই 100টা আমি কেন রেখেছিলাম বলো তো, এক তো আমার গুণের ক্ষেত্রেও সুবিধা হয়েছিল 100টা রাখার ফলে, আরেকটা কারণে সুবিধা হয় এই শেষের দিকে যখন অঙ্কটা আসে না, দেখো এইখানে যদি 220/100 আছে, যদি আমার 5 বা অন্য কোনো যদি থাকতো তাহলে আমাদেরকে পেড়ে আবার ভাগটা করতে হতো, কিন্তু যেহেতু আমি 100 রেখেছি, দুটো শূন্য আছে, দুটোর আগে একটা দশমিক বস করে দিলে আমার অঙ্কটা হয়ে যাবে। তো এই কারণে আমি সবসময় একের গায়ে যদি শূন্য বা অন্য কিছু শূন্য যদি থেকে থাকে তাহলে আমি এরকম কাটাকাটিটা করি না। তাহলে উত্তরটা লিখে দিই, অতএব আর 2.2 লিটার জল মিশবে, সেটাই অ্যান্সার আমাদের। তো দেখে নাও অঙ্কটা আবার ভালো করে, খুবই ছোট অঙ্ক। নেক্সট অঙ্ক দেখো 15টা, 3টি বোতলের আয়তনের পরিমাণের অনুপাত 5:3:2 এবং বোতল 3টি ফিনাইল ও জলের মিশ্রণে পূর্ণ আছে। তাহলে 3টা বোতল কিন্তু, হ্যাঁ, এবার বোতল 3টিতে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3, 1:2 এবং 1:3। প্রথম বোতলের 1/3 অংশ, দ্বিতীয় বোতলের 1/2 অংশ এবং তৃতীয় বোতলের 2/3 অংশ মিশ্রণ একত্রে মেশানো হলো। নতুন মিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত কত হবে? তো ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে 3টা বোতল বা পাত্র যাই বলো এঁকে নিচ্ছি। ধরো এরকম 3টে বোতল আছে, তো ওই বোতলের মধ্যে আয়তনের যে পরিমাণের অনুপাতটা কত আছে, 5:3:2। প্রথম রাতে 5 3 2। হ্যাঁ, এবারে কি বলেছে, এই এক একটা বোতলের মধ্যে কি আছে, ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত আছে। তো প্রথমটাতে কি আছে, ফিনাইল আর জলের পরিমাণের অনুপাত আছে 2:3, দ্বিতীয়টাতে আছে 1:2 আর তৃতীয়টাতে আছে 1:3। এটা কি আছে, ফিনাইল আছে আর জল আছে, ফিনাইল আছে আর জল আছে, ফিনাইল আছে আর জল আছে, তিনটেতে আলাদা আলাদা করে কিন্তু। এবারে কি বলেছে, নতুন একটা বোতল, একটা নতুন পাত্র রেডি করব বা নতুন বোতল বলো, নতুন একটা মিশ্রণ তৈরি করছে। তো এরকম একটা নতুন মিশ্রণ তৈরি করছে। এই মিশ্রণটা কি করে করছে, এই যে জিনিসটা আছে সেইটা থেকে, প্রথমেরটা থেকে 1/3 অংশ এইটাতে যাচ্ছে, বুঝে গেল। দ্বিতীয়টা থেকে কি হচ্ছে, 1/2 অংশ যাচ্ছে, আর তৃতীয়টা থেকে যাচ্ছে 2/3 অংশ।
এইটাতে যাচ্ছে। এবারে বলছে নতুন মিশ্রণে তাহলে কত কত পরিমাণে জল আর ফিনাইল আর জলের অনুপাতটা চেয়েছে। বোঝা গেল? প্রথমে কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করো, অঙ্কটা অনেক ঘুরিয়ে দিয়েছে। প্রথমে দেখো 3টা বোতল আছে, 3টা বোতলের মধ্যে কি কি আছে? 3টা বোতল 5:3:2 অনুপাতে আছে। আর 3টা বোতলের মধ্যে জল আর ফিনাইলের পরিমাণের অনুপাত বা ফিনাইল আর জলের পরিমাণের অনুপাতটা দেওয়া আছে 2:3। এটাতে ফিনাইল আছে 1, জল আছে 2, এটাতে ফিনাইল আছে 1, জল আছে 3। বুঝে গেল? এবার এই যে বোতলটা, এই বোতলটা থেকে 1/3 অংশ, এবার 3 ভাগ করা হচ্ছে, 3 ভাগের মধ্যে 1 ভাগ অংশ নতুন পাত্রে রাখছি। এই বোতলটা থেকে 2 ভাগ করা হচ্ছে, 2 ভাগের মধ্যে 1 ভাগ অংশ আমি এই বোতলটাতে রাখছি। আর এটাতেও 2 ভাগ করা হচ্ছে, 3 ভাগ করা হচ্ছে, 3 ভাগের মধ্যে 2 ভাগ অংশ আমি এই বোতলটাতে রাখছি। বোঝা গেল? দিয়ে বলেছে নতুন পাত্রে ফিনাইল আর জলটা কত কত অনুপাতে আছে সেটা বার করতে হবে। তো দেখো এবার অঙ্কটা করছি, তাহলেই বুঝতে পারবে। 3টি বোতলের আয়তনের অনুপাত 5:3:2 এটা দেওয়া আছে। দেখো আনুপাতিক যোগফল 5 + 3 + 2 সমান 10। এবার কি করব? অতএব প্রথম বোতলের একের 3 অংশ সমান কি হয়ে যাবে? 1/3 ইন্টু যেটা আছে অনুপাতটা 5/10 সমান 5/30 অংশ। যেহেতু এখানে অন্য কিছু লেখা নেই, আমি অংশই লিখছি। হ্যাঁ, অতএব দ্বিতীয় বোতলের কত বলেছে? দ্বিতীয় বোতলের 1/2 অংশ বলেছে। তো 1/2 অংশ সমান 1/2 ইন্টু 3/10 সমান 3/20 অংশ। অতএব তৃতীয় বোতলের কত অংশ বলেছে? 2/3 অংশ। 2/3 অংশ সমান 2/3 ইন্টু 2/10 4/30 অংশ। তো এটা হয়ে গেল আমাদের। এরপরে কি বলেছে দেখো, বলেছে দেখো বোতল 3টিতে ফিনাইল আর জলের পরিমাণের অনুপাত দিয়ে দিয়েছে 2:3, 1:2 আর 1:3। তাহলে এই যে অংশটা বেরাচ্ছে আমাদের, এইটার মধ্যে ফিনাইল আর জলের পরিমাণের অনুপাত দেওয়া আছে। তাহলে ফিনাইল কত আছে বার করে নিতে হবে, জল কত আছে বার করে নিতে হবে। দ্বিতীয় বোতলেতেও সেম আর তৃতীয় বোতলের ক্ষেত্রেও সেম। অঙ্কের কনসেপ্ট যদি কারোর ক্লিয়ার হয়ে থাকে তাহলে অঙ্কটা খুবই সহজ মনে হবে, একদমই কিছুই নেই অঙ্কটার মধ্যে। তো দেখো প্রথম বোতলে ফিনাইল ও জলের অনুপাত 2:3। আনুপাতিক যোগফল 2 + 3 সমান 5। অতএব প্রথম বোতলে কত অংশ হয়েছে? 5/30 অংশ। তাহলে প্রথম বোতলের 5/30 অংশে ফিনাইল আছে, ডাইরেক্ট ফিনাইল আছে লিখে দিলেও হতো, একটু ভালো দেখানোর জন্য এরকম লিখছি। তো প্রথম বোতলে 5/30 অংশে ফিনাইল আছে কত? তাহলে 5/30 ইন্টু 2/5, যে বাচ্চা কেটে গেল
সমান 1/15 অংশ। আর প্রথম বোতলে 5/30 অংশে জল আছে কত হয়ে যাবে, ওই একই 5/30 ইন্টু 3/5, 1/10 অংশ। এরমভাবে তাহলে তিনটে বোতলই বার করে নিই। প্রথম বোতলটা হয়ে গেল, দ্বিতীয় বোতলটা বার করে নিই। দ্বিতীয় বোতলে তাহলে ফিনাইল ও জলের অনুপাত হবে 1:2, আনুপাতিক যোগফল বার করেছি 1 + 2 3। দ্বিতীয় বোতলে 3/20 অংশে ফিনাইল আছে, 3/20 ইন্টু 1/3 সমান 1/20 অংশ। দ্বিতীয় বোতলে 3/20 অংশে জল আছে কত, 3/20 ইন্টু 2/3, দেখো 2/3 সমান 1/10 অংশ। এবার আসছে তৃতীয় বোতলে, তাহলে তৃতীয় বোতলে ফিনাইল আর জলের অনুপাত দেওয়া আছে 1:3, আনুপাতিক যোগফল হয়েছে 1 + 3 = 4। তাহলে তৃতীয় বোতলে 4/30 অংশে, এই দেখো আছে 4/30 অংশ, এই দেখো এখানে 4/30 অংশে ফিনাইল আছে কত, 4/30 ইন্টু 1/4 সমান 1/30 অংশ। আর তৃতীয় বোতলে 4/30 অংশে জল আছে কত, 4/30 ইন্টু 3/4 সমান 1/10 অংশ। এবার কি বলেছে, নতুন মিশ্রণে ফিনাইল আর জলের পরিমাণের অনুপাত। এরপরে অঙ্কটা দেখো একই রকমের, অতএব নতুন মিশ্রণে ফিনাইল আর জলের পরিমাণের অনুপাত। দেখো ফিনাইলগুলো, তিনটে ফিনাইল আছে, এইটা এইটা আর এইটা, এই তিনটে ফিনাইলে যোগ করব ইস টু জল, তিনটে জল, এটা এটা আর এইটা, তিনটে জলে যোগ করব, তাহলে ওই উত্তরটা বেরিয়ে যাবে। তো লিখে দিই, অতএব নতুন মিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত হবে, দেখো প্রথমে আছে 1/15, এই দেখো 1/15, তাহলে লিখছি এখানে 1/15 প্লাস, পরেরটা দেখো 1/20 প্লাস আছে 1/30 ইস টু, তারপর এটা কি হয়ে যাবে, দেখো এখানে আছে 1/10, জলটা আছে 1/10, তাহলে লিখেছি দেখো 1/10 প্লাস, এখানেও আছে দেখো জলটা 1/10 প্লাস, লাস্টেও বেরিয়েছে দেখো জলটা 1/10 প্লাস 1/10। তো এটা করে দিলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। সমান কি হবে, দেখো 15, 20 আর 30-এ লসাগু করলে হয়ে যায় 60, 15 × 4 = 60, তাহলে 4 প্লাস 20 × 3 = 60, 3 প্লাস 30 × 2 = 60, 2 ইস টু সমান 4 × 3 = 7, 8 × 9, তাহলে 9/60 ইস্টুটাকে ইন্টু করতে গেলেও কি হয়, উল্টে যায়, 10/3, 0 0 কেটে গেল, 3 × 3 = 9, 3 × 2 = 6 সমান হয়ে যাবে 1/2 সমান 1:2। তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখে নাও ভালো করে। কনসেপ্ট যদি কারো ক্লিয়ার হয়ে যায়, অঙ্কটা খুবই সহজ লাগবে। তো এই হলো আমাদের অঙ্ক। তো আজকে এই পর্যন্তই থাকলো, নেক্সট ভিডিওতে আবার অন্য অঙ্ক নিয়ে আসবো। বাই।